নমস্কার, ঋষিবাণীর আরও একটা নতুন পর্বে আমি অর্ণব আপনাদের স্বাগত জানাই। এরপর যেটা জিজ্ঞেস করব, মিথুন রাশির মানুষের জন্য ভগবানের সবচেয়ে বড় শিক্ষা কি হতে পারে? মিথুন রাশির মানুষ তারা অলরেডি ব্লেসড। বলা হচ্ছে মৈথুন শব্দ থেকে মিথুন শব্দটি এসছে। তাহলে মিথুন রাশির মধ্যে রয়েছে সৃষ্টি করবার ক্ষমতা, এবং আমরা জানি যে মৈথুন তার মাধ্যমে জীবের সৃষ্টি হয়, বা আমরা বলতে পারি ব্লেন্ডিং, দুটো জিনিসকে মিশিয়ে একটা নতুন জিনিস তৈরি করব। এই ক্ষমতা দিয়ে ভগবান মিথুনকে পাঠিয়েছেন। তাই ভগবানের আশীর্বাদ প্রাপ্ত রাশিদের মধ্যে মিথুন কিন্তু অন্যতম। তার জন্য আলাদা করে ভগবানের বিশেষ কিছু শেখানোর বিষয় নেই। কিন্তু সমস্যা একটা রয়েছে, মিথুন জানেন না আমি কি, মিথুন জানেন না যে আমার ক্ষমতা কতটা। এই এবিলিটি মিথুনকে অর্জন করতে হবে। তার জন্য ভগবান বা ঈশ্বরের যে শিক্ষা আমি বলবো, প্রথমেই হচ্ছে মিথুনকে বাক সংযমে সংযত হতে হবে। দ্বিতীয় বিষয়টি হলো আত্মসংযম। আমি কি করব তার উপর একটা নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা থাকা উচিত। যা খুশি আমি করতে পারি না, প্রত্যেকটা কাজের মধ্যে একটা সিস্টেম থাকা উচিত। মিথুনের মধ্যে চঞ্চল মানসিকতা, তার মধ্যে নিয়ন্ত্রণ আনতে হবে। সঠিক গুরু মিথুনকে গাইড করবেন, এবং ঈশ্বরের প্রতিনিধি স্বরূপ গুরু তিনি মিথুনকে সঠিক পথে গাইড করবেন, এবং তার কথা যদি মিথুন শুনতে পারেন, গুরু হলেন বৃহস্পতি, দেবগুরু, তাকে যদি মিথুন অনুসরণ করতে পারে তাহলে মিথুনের অগ্রগতি কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে হবে। আর সেটা যদি না করতে পারে তাহলে বুধের চাইল্ডিশ বিহেভিয়ার মিথুনকে বারবার ডাইভার্ট করবে। ত্যাগ ভোগ এর মধ্যে সমন্বয় সাধন করতে শিখতে হবে মিথুনকে। আর যেদিন মিথুন এটা শিখতে পারবেন, সেদিনই ঈশ্বরের পূর্ণ আশীর্বাদ সেটা মিথুন লাভ করতে পারবেন। শক্তির অভাব নেই, প্রয়োজন গাইডেন্সের। আমাদের আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি তার প্রায় শেষের দিকে চলে এসেছি। সব শেষে যেটা জানতে চাইবো, গুরু কিভাবে মিথুনকে গাইড করবেন? এর আগের প্রশ্নের উত্তরে আমি বললাম যে মিথুনের জীবনে গুরুর প্রয়োজনীয়তা কিন্তু ভীষণ বেশি। কারণ গুরু মানে শুধুই কিন্তু একজন টিচার নন, তিনি গাইড। এবং যখনই গুরুর উপস্থিতি মিথুনের জীবনে এলো, আমরা বলি এক একটা ইভেন্ট, এক একটা হাউস, এক একটা প্ল্যানেটকে অ্যাক্টিভেট করে। তো মিথুনের ক্ষেত্রে সপ্তম ভাব, দশম ভাব, বৃহস্পতি এরা অ্যাক্টিভেটেড হবে যখন মিথুনের জীবনে গুরুর উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারবো। শাস্ত্রে বলা রয়েছে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরঃ গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মিথুনের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মিথুনের ক্ষেত্রে কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াস প্রত্যেকটি ক্ষেত্র, তার যে ইউনিভার্স ব্রহ্ম, সেটা সমস্তটাই কিন্তু গুরুর মধ্যে দিয়ে প্রতিভাত হবে। এবং মিথুন যদি সঠিক গুরু পায়, সে তার বিশ্ব, সে তার ব্রহ্মাণ্ড, সে তার সমস্ত কিছু সেই গুরুর মাধ্যমে উপলব্ধি করতে সক্ষম হবে। যে শিক্ষা সে নিজে অর্জন করতে পারছে না, যে শিক্ষার অভাবের কারণে সে বারবার ডাইভার্টেড হচ্ছে, সে বারবার নিজের লক্ষ্য থেকে সরে যাচ্ছে, সেই লক্ষ্য অনুসরণ করতে সাহায্য করবেন, পথ দেখাবেন তার গুরু। এবং গুরুর মাধ্যমেই ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই ত্রিদেব, ট্রিনিটি, তার সম্মুখীন হতে সক্ষম হবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। তাই অন্যান্য রাশির তুলনায় মিথুনের জীবনে গুরুর প্রয়োজনীয়তা কিন্তু অনস্বীকার্য। না হলে হয়তো দেখা যায় শেষ জীবন পর্যন্ত মিথুন খালি খুঁজেই যাচ্ছেন, শিখেই যাচ্ছেন, তার শিক্ষা সম্পূর্ণ হচ্ছে না, তিনি সন্তুষ্ট হচ্ছেন না, কারণ তার জীবনে গুরু নেই। এটা কিন্তু মিথুনকে উপলব্ধি করতে হবে। অনেক ধন্যবাদ শান্তনুদা। আজকের পর্বে আমরা মিথুন রাশি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বে আবারও অন্যান্য রাশি নিয়ে আলোচনা করতে ফিরে আসবো আপনাদের সামনে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার।